সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম অ্যাপসটা লাগবে। তো আমরা প্লে স্টোর থেকে সিম্পলি টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেব। দেন আমার ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু জিমেল ফার্মার বটের একটি লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্টলি জিমেল ফার্মার বটে চলে আসবেন। তো এখন আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে টাকা বিকাশ নেবেন, সবগুলো আপডেটই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জিমেল ফার্মার বটে যাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা জিমেল ফার্মার বটে চলে আসবেন। আমরা টেলিগ্রাম থেকে ওপেন করে নিচ্ছি। তো আমরা টেলিগ্রাম থেকে জিমেল ফার্মার বটে চলে আসলাম। দেন এখান থেকে আমরা কিভাবে কাজ করব, কিভাবে উইথড্র করব এবং জিমেল ক্রিয়েট করার কতক্ষণ পরে আমরা জিমেলটা রিমুভ করে দিব এবং কিভাবে আমরা সঠিকভাবে কাজ করব, সবগুলো প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। আরেকটি কথা, এখানে মনে করেন যে অনেকের অনেক প্রবলেম হচ্ছে, জিমেল ক্রিয়েট করার টাকাটা হোল্ডে থেকে যাচ্ছে, আমাদের ব্যালেন্সে অ্যাড হচ্ছে না, ঠিক আছে? তো সেটি নিয়েও আজকে কথা বলবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমরা জিমেল ফার্মার বটে আসার পর এখান থেকে আমরা কিভাবে কাজ করব এখন দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখান থেকে কাজ করার জন্য এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটার উপরে ক্লিক করুন। এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? দেন আপনি রেজিস্টার এন্ড নিউ জিমেলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখন এখান থেকে কিভাবে কাজ করবেন তো আমি দেখিয়ে দিই। এখান থেকে সিম্পলি আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ইমেল লেখা আছে, ইমেলের ডান পাশে যে জিমেলটা দেওয়া আছে আমাদের জন্য, এই জিমেলটা আমরা এখানে কপি করব। কপি করার জন্য আমরা জাস্ট এই জিমেলের উপর একটা ক্লিক করে দিব। দেন আমরা সরাসরি জিমেলে চলে যাব, ঠিক আছে? জিমেলে আসার পর এই যে এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার পর এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। এরপর গুগলের উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের ফোনের যে লকটা আছে সেটি দিয়ে দিব। এরপর এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, সিম্পলি এটার উপরে একটি ক্লিক করে দেব। ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কি দিবেন, তো এখানে ফার্স্ট নেম আমরা যে ইমেলটা কপি করেছি জাস্ট সেই ইমেলটা পেস্ট করে দেব, ঠিক আছে? সেই ইমেলটা পেস্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর মান্থের উপরে ক্লিক করে দিয়ে আমরা যে কোনো একটি বার্থডে সিলেক্ট করে দিব। এখানে যে কোনো বার্থডে সিলেক্ট করলেই চলবে, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন জেন্ডার উপরে ক্লিক করে দিব। জেন্ডার উপরে ক্লিক করার পর আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে দিবেন, আর যদি ছেলে হন তাহলে মেলে দিবেন। দেন আপনি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে আমরা যে ইমেলটা কপি করে এনেছি সেটি জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপর নেক্সট বাটনে আমরা আবার ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমরা কি পাসওয়ার্ড দেবো, এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা সিম্পলি আবার সেই টেলিগ্রাম বটে চলে আসব। টেলিগ্রাম বটে আসার পর যে পাসওয়ার্ডটা দিয়েছি, যে ইমেলের নিচে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে পেস্ট করে এটা কপি করে নেবেন। এটা কপি করার পর আবার জিমেল আসবেন। দেন এখানে জাস্ট ওই পাসওয়ার্ডটা পেস্ট করে দিবেন আপনারা। এরপর নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন। সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, ঠিক আছে? তো এখন কিন্তু এখানে আমার একটি ভেরিফাই করার জন্য নাম্বার চাচ্ছে। আমার কাছে আপাতত কোনো আনভেরিফাইড নাম্বার নেই যেটা দিয়ে আমি ভেরিফাইড করতে পারবো। সো আমি এখন এটা ভেরিফাইড করব না, ঠিক আছে? আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন যদি আপনি নাম্বার দেন, ঠিক আছে? নাম্বার দেওয়ার পর আপনি যদি নাম্বার দিয়ে যদি আপনি জিমেলটা ক্রিয়েট করে দেন, আপনাকে জিমেল থেকে সেই নাম্বারটা সরিয়ে নিতে হবে, ঠিক আছে? তো সেই নাম্বার না সরালে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। অনেকের কিন্তু মনে করেন যে হোল্ড ব্যালেন্স থেকে ব্যালেন্স গায়েব হয়ে যায়, এই কারণে। বুঝতে পেরেছেন আশা করি। এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিবেন, আমি আবার বলে দিচ্ছি, এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিবেন, দেন আপনার জিমেল পেজ শেষ হওয়ার পর সেখান থেকে জাস্ট নাম্বারটা ডিলিট করে দিবেন। নাম্বার ডিলিট করলে আপনার পেমেন্টটা আপনি 100% পাবেন, ঠিক আছে? তো এখন আমরা সিম্পলি আবার সেই বটে চলে আসবো। বটে আসার পর এখান থেকে আমাদের জিমেল ক্রিয়েট হওয়ার পর আমরা ডানের উপরে একটি ক্লিক করে দেব। ডানের উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফান্ড উইল বি ট্রান্সফারেড টু মেইন ব্যালেন্স আফটার 3 ডে। এখন থেকে ডিরেক্টলি 3 দিন পর আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আমাদের ব্যালেন্সে অ্যাড হওয়ার পর আমি একটি জায়গা মার্ক করে দেখিয়ে দিচ্ছি, যদি আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয় এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এরপর আপনারা পিয়ার অ্যাকাউন্টে কিভাবে উইথড্র নেবেন, ঠিক আছে, সেই প্রসেসটি দেখিয়ে দিই। যদি আপনাদের পিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের পিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনারা বিকাশে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, এখন বর্তমান ডলার প্রাইস তো আপনারা জানেনই 120 টাকা করে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা পিয়ার থেকে আবার টাকাটা বের করতে গেলে অনেক টাকা কমিশন লাগে, দেন আমাদের ওইখানে অনেকটা ফিও দেওয়া লাগে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে 110 টাকা করে দিব আপনাদেরকে পার ডলারে, ঠিক আছে? তো এখন আমরা উইথড্র করার জন্য এই যে আইকনটার উপরে একটি ক্লিক করে দেবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আইকনের উপরে ক্লিক করে ব্যালেন্সের উপরে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু $1.05 রয়েছে এবং হোল্ডে কিন্তু 7 সেন্ট রয়েছে, ঠিক আছে? 7 সেন্ট রয়েছে মানে এই যে এখন আমি যে কাজটা করলাম সেই কাজটি এখানে হোল্ডে আছে। তো এখন আমরা এখানে পে আউট করবো, মানে আমরা টাকাটা বাহির করব। তো এখানে পে আউটের উপরে ক্লিক করে দিব। দেন আমরা পেয়ারে সিলেক্ট করে দিব। যদি আপনারা পেয়ারের মাধ্যমে উইথড্র নিতে চান তাহলে পেয়ারে নেবেন, আর যদি আমাদের মাধ্যমে উইথড্র নিতে চান তাহলে পেয়ারে ক্লিক করে এখানে জাস্ট আমাদের পেয়ার অ্যাকাউন্ট
অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের পেয়ার অ্যাকাউন্টটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে সেন্ড নামের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা এখান থেকে $1.05 উইথড্র দিলাম। এটা দেখবো যে কতক্ষণ পরে আমাদেরকে পেমেন্ট দেয়। ঠিক আছে, তো এখন আমি আপাতত ভিডিওটা একটু হোল্ড নিচ্ছি, দেন আমাদের উইথড্র আসার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন দেখতে পাচ্ছেন 8:23 বাজে, দেখবো যে আমরা পেমেন্টটা কতক্ষণ পরে পাই। সো ফাইনালি কিন্তু আমাদের পেমেন্টটা এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে জিমেল ফার্মার বট থেকে আমাদের একটি নোটিফিকেশন এসেছে। সিম্পলি আমরা এখন জিমেল ফার্মারে চলে যাব। এই দেখেন এখানে কি লেখা আছে, পে আউট ওয়াজ মেড ইন দ্য অ্যামাউন্ট অফ $1.05 টু পেয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের পেয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সো এটা কিন্তু 100% পেমেন্ট দেয়। আবারও প্রুফ করলাম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি আরো আগে অনেকবার উইথড্র করেছি। তো এখন আমি সিম্পলি পেয়ারটা চেক করব। পেয়ার চেক করে আপনাদেরকে দেখাবো যে এটা কি আমাদের পেয়ার অ্যাকাউন্টে আসলে টাকা দিয়েছে কি দেয়নি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন হিস্টরি নামের একটা অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা কিন্তু $1.05 উইথড্র দিয়েছিলাম, সেখান থেকে আমরা $1.04 পেয়েছি। 1 সেন্ট তারা ফি হিসাবে কেটে নিয়েছে। ঠিক আছে, আরো একটি ট্রানজেকশন দেখতে পাচ্ছেন যে 0.41, এটা কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার আর কি আমাদের মাধ্যমে উইথড্র দিয়েছিল, তার পেমেন্টটাও কিন্তু এসে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের পেয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনারাও বিকাশে নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি কারো কাজ করতে কোনো অসুবিধা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।